ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। এছাড়াও ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে বেশিরভাগ আরব রাষ্ট্র যখন ইরানের প্রতি সংহতি জানাচ্ছে, জর্ডান কেন এর বিপরীত? জানা গেছে, জর্ডানের জনসংখ্যার ২০ থেকে ৫০% ফিলিস্তিনি বংশোদ্ভূত, যার মধ্যে দেশটির রানিয়াও রয়েছেন, যিনি গাজা ইসরায়েলি আগ্রাসনের স্পষ্ট বিরোধী ছিলেন। তবুও বেশিরভাগ আরব দেশের বিপরীতে জর্ডান ঠিক বিপরীতভাবে কাজ করছে। জর্ডানের বিমান বাহিনী তাদের আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলের লক্ষ্যবস্তুর অভিমুখে আসা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করছে বলে জানা গিয়েছে। জর্ডান প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের একটি প্রধান নন ন্যাটো মিত্র। ২০২১ সালের শুরুতে জর্ডান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তি অনুযায়ী সামরিক প্রশিক্ষণ, অনুশীলন, কৌশল এবং ট্রানজিটের মতো বিভিন্ন কার্যকলাপের জন্য মার্কিন সামরিক কর্মীদের জর্ডানে নিরবিচ্ছিন্নভাবে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তবে এতে জর্ডানের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সামরিক অভিযানে সহায়তার প্রতিশ্রুতি নেই। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষকরা বলছেন, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রে জর্ডানের সিদ্ধান্তের পেছনে অন্য কারণও রয়েছে। কিছু ড্রোন অথবা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর না পড়ে জর্ডানের ভূখণ্ডে পড়তে পারে। দেশটির যুক্তি, তারা ইসরায়েলকে সমর্থন করার চাইতে ইরানের ভুলভাবে ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র থেকে নিজস্ব ভূখণ্ডকে রক্ষা করছে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আরো ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার হামলা পাল্টা হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ৩৫ জন এবং আহতের সংখ্যা হু হু করে বাড়ছে। ধারণা করা হচ্ছে খুব সহজে থামবে না এই অস্থিরতা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের পাশে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম রাষ্ট্র। এছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুসলমানরা ইরানের পক্ষে আওয়াজ তুলে চলেছেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।